করতেছি, আলেমাদের মহব্বত দেখাতেছি, কিন্তু আমার চলাচল, আমার কাজ কারবার, আমার লেনদেন সব দুশমন রাসূলের সাথে মিলে। আমার প্রত্যেকটা কথা দুশমন রাসূলের সাথে মিলে, আলেমাদের দুশমনদের সাথে মিলে, এজিদের সাথে মিলে, সবকিছু। আমি কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমাকে এখানে পরীক্ষা করতে হবে। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ রাজ্জাক রিজিক দেয়, আমরা সবাই বলি আল্লাহই রিজিক দেয়, কিন্তু আমরা দুইটা কামার জন্য আমরা মাস শেষে মিথ্যা কথা না বললে, আমাদের মিথ্যা কথা না বললে আমাদের চলে না। আমরা চাকরি যদি টিকে রাখতে হয় আমাদেরকে মিথ্যা কথা বলতে হয়। কেন? যদি চাকরিটা থাকে আমি রিজিক কোত্থেকে পাবো? আজকে মিম্বরে বসে ইমাম সাহেব হক কথা বলতে পারে না, যদি সে হক কথা বলে তাহলে তার চাকরি চলে যাবে, মাস শেষে তার বউ বাচ্চা না খাই থাকবে। এখানে মোকাবেলা আল্লাহ কি? রাজ্জাক, আল্লাহ রিজিক দে। আল্লাহ কি? রিজিক দে। আল্লাহ ইজ্জত সম্মানের মালিক কোন? আল্লাহ। কিন্তু ওখানে আমার ইজ্জত সম্মানের জন্য যদি ইয়া করা হয়, আমি মানুষের কাছে ইজ্জত খুঁজি, সম্মান খুঁজি, হক কোথায় আছে? এই জন্য নামাজ রোজার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গেছে, তুমি সর্বোচ্চ কষ্ট করো কিন্তু নাহকের কাছে নিজেকে নত করিও। এই জন্যই কারবালার শিক্ষা শুধু হাহাকার নয়, আহাজারি নয়, এই কারবালা আমাদের জন্য বড়, আমাদের প্রত্যেকের নিজের দিকে তাকানোর সময়। আমার পীর সাহেব বলতেন যে কারবালার শিক্ষা দুশমনের রাসূল যারা, তাদেরকে তো আমরা মন থেকে ঘৃণা করব। দুশমনের রাসূলের কোন গুণ আমাদের মধ্যে আসতেছে কিনা কোনোভাবেই ভালো সুরতে, সেদিকেও আমাদেরকে সর্বোচ্চ খেয়াল করতে হবে। এই জন্য বেশি কষ্টকর। আমি যদিও রাসূলের মহব্বত করতেছি, আলেমাদের মহব্বত দেখাতেছি, কিন্তু আমার চলাচল, আমার কাজ কারবার, আমার লেনদেন সব দুশমনের রাসূলের সাথে মিলে। আমার প্রত্যেকটা কথা দুশমনের রাসূলের সাথে মিলে, আলেমাদের দুশমনদের সাথে মিলে, এজিদের সাথে মিলে, সবকিছু। আমি কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমাকে এখানে পরীক্ষা করতে হবে। খালি চিল্লাইলে হবে না, আর বললে হবে না অমুক এটা করে, অমুক এটা, অমুক এটা। আমাকে নিজেকে পরীক্ষা করতে হবে, আমার ভিতরে কি হুসাইনি গুণ আছে না আমার কাছে এজিদি গুণগুলো আছে। আমি যদি এখনো ঘুষ খাওয়ার অভ্যাস, আমি চাকরি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, হজ করি, এখন আমি ঘুষ খাই তলপেট দিয়া, আমি এখনো মাদ্রাসা শিক্ষকতা করি, আমি সেখান থেকে মিথ্যার আশ্রয় নিয়ে পয়সা কামাই, মসজিদের ইমামতি করি, হক কথা বলতে পারি না, আরেকজনের লেজত বৃত্তি করে চলি, সুদি, হারামি, মদদি, শরাবি, বদমাশ সবগুলোর থেকে টাকা নিয়ে পকেটে না নিলে আমার ইমামতি নয় বরবাদ হয়ে যাবে। যদি আমি এটা করি তাহলে আমি কিভাবে হকের কথা বলতে পারি আমার মুখ দিয়ে? আমি তো নিজে এখন হকের মধ্যে আসতে পারি নাই। এই জন্য সুফিয়ারা, আহলে বাইতের প্রেমিক যারা, তারা বলে তুমি প্রয়োজনে অল্প কর্ম করে খাও, কৃষিকাজ হালাল কামাই যেটাও, মুসিগিরি করে খাও, যে কোনো কর্ম করে খাও, কিন্তু তারপরও ওই বাদশাদের সামনে বসিও না, ওই ইমামতি করিও না, ওই জায়গায় বসিও না যেখানে হক কথা বলতে পারবা না, হক চলবে না। তোমার এই সামান্য কামাই তুমি নিজের জন্য আর তোমার পরিবারের জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আসগর বুকে পানির পিয়াসের মধ্যে তারা শহীদ হয়েছে, আর তুমি কারবালার জন্য আফসোস করতেছো, তুমি হুসাইনি দাবি করতেছো, হুসাইনি দাবি করতেছো। এই জন্য এগুলোর থেকে আমাদেরকে বুঝতে হবে, আজকে কারবালার শিক্ষা আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হলো আমার ভিতরকে কারবালা পাঠাইতে হবে। আমার ভিতরে যত রকমের জুলুম আছে, অন্যায় আছে, রাগ আছে, গোসা আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, আমার মধ্যে অন্যের বিরুদ্ধে সমালোচনা করার ভাব আছে, নিজের বিরুদ্ধে সমালোচনা আমি একটু করি না, প্রতিটা পথে শুরু করতেছি, সেটা আমার কোনো খেয়াল নাই। অন্যের দোষটাকে হইলে বড় আকার আমরা বলতে পারি, কিন্তু নিজেদের সকালবেলা থেকে বিকেল পর্যন্ত আল্লাহ নাফরমানি করতেছি, হকের পথে নাই। আশেপাশের বাড়ির মানুষের সাথে, বিবির সাথে, স্বামীর সাথে, বাচ্চার সাথে প্রতি মুহূর্তে আমি নাহক করতেছি, সেটার কোনো খবর নাই, তো আমারটা তো কোনো কিছুই না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিম্নস্থ থেকে সর্বোচ্চ বাদশা পর্যন্ত সবাইকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে গেছে যে হক আর নাহক কাকে বলে।